কোন মুখ্যমন্ত্রী যদি বলে কুরবানির গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠাবো, এটা মেনে নেবে কি? উচিত হবে? হবে কি? কোনোদিন হবে না এটা। কারণ কুরবানির গরুর গোশ সবাই পছন্দ করে না। অনেকের ধর্মীয় বিশ্বাস এর কথা বলবো না, ধর্মে অনেক চর্চা আছে, বিতর্ক আমি যাবো না। অনেকে গোবংশ খায় না, কারণ ওটা একটা ধর্মীয় ব্যাপার থাকে। আবার কুরবানি দিলে পাঠালে আরো বেশি ব্যাপার, ধর্মীয় ব্যাপার। তাই নেওয়া যাবে কি? কেউ উচিত হবে কি? ঠিক যেমন ওটা উচিত হবে না, তাহলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন বিভিন্ন ধর্মের মানুষ পশ্চিমবাংলায় বাস করে। আপনি প্রত্যেকের বাড়িতে প্রসাদ পাঠাচ্ছেন কি করে? বুঝতে পারছেন না? এই ব্যর্থতা ঢাকার জন্য এই কাজ করছে, ব্যর্থ হয়েছে। 2011 সালের আগে পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু 12,000 টাকা ঋণ ছিল, আর 2025 সালে প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে 60,000 টাকার বেশি ঋণ হয়ে গেছে। ও কালকে তো ক্ষমতা থেকে চলে যাবে, বাংলাটাকে ধ্বংসের দিকে কে নিয়ে যাচ্ছে। এবার আপনি বলবেন আপনার মাথার ঋণ কেন? আমের বয়ে গেছে, বাড়লো ঘোড়ার ডিম। আপনি জানেন না এই দামের মালের দাম বাড়বে, ওখান থেকে ঋণ মুকুব করানোর জন্য তোলা হবে। অর্থাৎ আপনি সরষার তেল কিনবেন আজকে 100 টাকা কিলো, কালকে 150 টাকা হয়ে যাবে। তো এই যে 50 টাকা তুলছে, হয়তো ঋণ মুকুব করবে। তাহলে ক্ষতি কি হবে? আপনারা হবে। 2011 সালের আগে গল্প দেখিয়েছিল হিন্দু মুসলমান বিপদে আছে, মুসলমানরা ঢালাই ভোট দিল। মুসলমান কি বিপদ মুক্ত হয়েছে? আপনারা মনে বিপদ মুক্ত হয়েছেন? আরো বেশি বিপদের দিকে চলে যাচ্ছে। এখন তো মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেবে বলছে, আর রাজ্য সরকার বলছে বরঞ্চ উল্টে কি বলছে, যে পশ্চিমবাংলায় প্রতিবাদ করবে আমি তার থেকে বড় শত্রু আমার থেকে আর কেউ হবে না। উল্টে আমার বিপদে পাশে দাঁড়ানো তো দূরের কথা, আমাকে যে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বকলমে, সেই বিজেপিকে এরা সাপোর্ট করছে। 2011 সালের আগে মুসলমান বিপদে ছিল, মুসলমান ভোট দিলেন। 2011 সালের আগে একজন 100টা চাকরি করলে 4টে মুসলমান খুঁজে পেতেন, আর এখন বিপদ উদ্ধারের নামে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনকেও খুঁজে পাবেন না। আপনার বিপদ উদ্ধার করে দিয়েছে। মানে আপনাদের চাই না যে সরকারি চাকরি করে কি করবে তোমরা, সব টাইম টু টাইম অফিস যেতে হবে, ফিরতে হবে, ওসব কষ্ট করে লাভ নেই। তোমরা ঘরে বসে থাকো, মাচাতে বসে বোম মারামারি প্র্যাকটিস করো। বুঝতে পারতে খারাপ লাগছে নাকি? আর যে আপনাকে 2011 সালের আগে বিপদ থেকে উদ্ধারের গল্প শুনিয়েছে, তার ভাইপো আমেরিকায় চোখের ট্রিটমেন্ট করতে যাচ্ছে। শোনা কথা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যেখানে উনি ট্রিটমেন্ট করতে যায় শুনেছি নাকি 1 কোটি টাকা শুধু ফিজ নেয়। ঔষধ দূরের কথা, আমরা তো ট্রিটমেন্ট করতে যাই, হ্যাঁ, ফিজ দিতে হয় না? 250, 300, 500। তবে আমিও চাই এটা একটা লিমিট হওয়া দরকার। কাউকে 1000 টাকা ফিজ